এখন আমরা যে সিরিজটাকে নিয়ে কথা বলবো, রবি কিষান অভিনীত এবং আরো অনেকেই আছেন মুখ্য চরিত্রে, তো তাদেরও নাম করব। তো কথা হচ্ছে সাইকো সাইয়া সিরিজটাকে নিয়ে। সাইকো সাইয়া এই সিরিজটাতে মানে ক্রাইম থ্রিলারের থেকে কিন্তু আরো বেশি এক ধাপ উপরে গিয়ে এখানে দেখায় যে ভালোবাসা যখন অবসেশনে পরিণত হয় এবং সেই অবসেশন থেকে ডার্ক অন্ধকার যে দিকগুলো মানুষের মন থেকে বেরিয়ে আসে, তো বলতে পারো সেই বিষয়বস্তু নিয়ে একটা সিরিজ তৈরি হয়েছে। তো কথা হচ্ছে সাইকো সাইয়া মুভি মানে সিরিজটাকে নিয়ে। তো তার আগে ইন্ট্রোটা দিন, দিস ইজ যিশু, তোমরা আছো, চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশন অন হয়ে যায়, তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। কথা হচ্ছে সাইকা সিরিজটাকে নিয়ে কেমন হলো, কেমন লাগলো সিরিজটা। দেখো, অ্যামাজন এমএক্স প্লেয়ার এখন তুমি ফ্রিতে এটা দেখতে পারবে। পরিচালক এখানে অজয় ভূষণ আর জন, বা সাইকোলজিক্যাল রোমান্টিক থ্রিলার যেটা বললাম। মূল কাজটা আছে তেজস্বী প্রকাশ, তার ওটিটি ডেবিউতে মুগ্ধ করার মতো পারফরমেন্স কিন্তু তিনি দিয়েছেন। আর রবি কিষান হান্টলি চৌহানের ভূমিকা অভিনয় করছেন, সিরিজের আসল পাওয়ার হাউস যার উপস্থিতি পর্দা আগুন ধরা। রবি কিষানের কিন্তু একটা স্ক্রিন প্রেজেন্স আলাদাই আছে। আর অনুজ সিং ঢাকাকে কার্তিক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। আবেশিত প্রেমিকের ভূমিকায় মোটামুটি সে মানানসই। আচ্ছা, পজিটিভ দিক যদি বলি, রবি কিষান যখনই পর্দায় আসে পুরো ভাইব বদলে যায়। তার ভিলেনিয়া স্টাইল এবং ডায়লগ ডেলিভারি একদম টপ নচ। সিরিজটির সিনেমাটোগ্রাফি দারুণ। উজ্জয়িনী থেকে জর্জিয়া লোকেশনগুলো গল্পের ডার্ক মুডকে সাথে মানে চমৎকারভাবে কিন্তু মিলে যায় এই লোকেশনের সাথে, যে থ্রিলার কোশ্চেনগুলো। আর তেজস্বী প্রকাশ তার চরিত্রটিকে বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন। দুর্বলতা এবং শক্তির এক অদ্ভুত মিক্সআপ একটা রোল তিনি পেয়েছেন এবং সেটা খুব ভালোভাবেই সে পুল অফ করেছে। প্রথম দিককার এপিসোডগুলো বেশ দ্রুত এবং সাসপেন্স ভরা, যা দেখতে বোরিং কোথাও কিন্তু লাগবে না। নেগেটিভ ইস্যু যদি বলি, সাসপেন্স তৈরি করতে গিয়ে অনেক জায়গায় অযৌক্তিক টুইস্ট দেওয়া হয়েছে, যা বিশ্বাসযোগ্যতা একেবারেই হয় না। আর কিছু ঘটনা খুব দ্রুত এবং কোনো কারণ ছাড়াই ঘটে যায়, যা সিরিজের ডেপথ কিন্তু কিছু জায়গায় কমিয়ে দিয়েছে। আর ক্লাইম্যাক্সটি যতটা টানটান হওয়ার কথা ছিল ততটা কিন্তু জমেনি। মনে হয়েছে পরিচালক দ্রুত শেষ করতে চেয়েছেন। ভালোবাসার আড়ালে যে পাগলামি দেখানোর চেষ্টা হয়েছে তা আগে অনেক বলিউড সিনেমাতে কিন্তু আগে আমরা দেখেছি, তাই অরিজিনালিটির তো একটা অভাব তো থাকবেই। ফাইনাল বারের যদি সাইকোকে দিই, মানে সাইকো সাইয়াকে দিই, তাহলে সাইকো সাইয়া একটা এন্টারটেনিং সিরিজ, তবে মাস্টারপিস নয়। তুমি যদি রবি কিষানের ফ্যান হও, তবে সময় কাটানোর জন্য একটা ডার্ক থ্রিলার দেখতে চাও, তবে এটা দেখে নিতেই পারো। আমি মুভি সিরিজটাকে রেটিং করব 3.5 আউট অফ 5। রবি কিষানের জন্য আমি এক্সট্রা দিলাম। ওকে, তো এই ছিল আমার সাইকো সাইয়া সিরিজটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছো তাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও প্লিজ। সাবস্ক্রাইবটা করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি। টাটা।